আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার কোনটা ছোট এবং কোনটা বড় সেটা খুব সহজেই বলে দিতে পারি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে অনেকে এটা বলতে পারে না। তারা বুঝতে পারে না কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড়। তো আজকের ভিডিওটা এই নিয়েই। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে তোমরা যে কোনো ভগ্নাংশের ছোট এবং বড় কোনটা তা খুব নিমেষেই তোমরা বের করতে পারবে। তো দেখো, ভগ্নাংশ কাকে বলে প্রথমে একটু জেনে নাও। ভগ্নাংশ মানে বুঝতে পারছো, ভগ্ন অংশ মানে ভাঙ্গা অংশ, ঠিক আছে, যেটা পূর্ণ সংখ্যা নয়। তো ভগ্নাংশকে আমরা কিভাবে লিখি? আমরা প্রথমে একটা উপরে এই যে দাগের উপরে একটা সংখ্যা লিখি। মনে করো উপরে 5 লিখলাম, নিচে 7 লিখলাম। তো দেখো, এই যে এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব। সেটাকে বলা হয় কি? লব। আর যেটা নিচে থাকে সেটাকে বলা হয় হর। তো লব আর হর নিয়ে একটা ভগ্নাংশ তৈরি হয়। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, যেটাকে আমরা বলি 5/7, ঠিক আছে। তো এটা একটা ভগ্নাংশ। তো আরেকটা ধরো ভগ্নাংশ আছে 3/7, ঠিক আছে। আরেকটা ভগ্নাংশ আছে আছে ধরো 6/7। তো এখানে দেখো তিনটে ভগ্নাংশ আছে। এখন আমি যদি তোমাকে বলি যে তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট তোমাকে বলতে হবে, তাহলে তুমি কিভাবে সেটা নিমেষের মধ্যে বলতে পারবে? তো এটা আমি প্রথম যে ট্রিক্সটা শেখাচ্ছি, দেখো খুবই সহজ। প্রথম কথা হচ্ছে যে তোমাদের আগে দেখতে হবে যে এখানে কোন সংখ্যা একই রকম আছে কিনা, অর্থাৎ হর বা লব গুলো একই সংখ্যা আছে কিনা। দেখো এখানে প্রত্যেকটা যে হর, এগুলো হচ্ছে হর। এখানে 7, এখানেও 7, এখানেও 7, প্রত্যেকটা হর একই সংখ্যা আছে। তো যখন তোমরা দেখবে যে হর গুলো একই সংখ্যা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে, ঠিক আছে। তো দেখো এখানে যেহেতু প্রত্যেকটা হর কি আছে? 7 আছে, অর্থাৎ একই সংখ্যা আছে। তাহলে যার লব অর্থাৎ উপরে যার বড় হবে সেই হবে আসল বড়। তাহলে এখানে যদি আমি প্রথমে তোমাদের বড় থেকে ছোট সাজাতে বলি, অর্থাৎ কোনটা বড়, দেখো এখানে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 6। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? 6 নিশ্চয়ই বড়। তাহলে এক্ষেত্রে 6/7টা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। 6/7 হচ্ছে সব থেকে বড়। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার এই দুটো পড়ে থাকছে। এখন আমরা দেখবো এই দুটোর মধ্যে কোনটা বড়। তাহলে দেখো আগেই বলেছি হর যেহেতু একই আছে, তাহলে লব যেটা বড় হবে তা সেটাই হবে বড়, ঠিক আছে। তাহলে 5 আর 3 এর মধ্যে কোনটা বড়? 5 বড়, তাই না? তাহলে আমাদের এই 5/7টা তারপরে হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে, বড় ভগ্নাংশ। এরপরে যেটা পড়ে থাকবে সেটাই 3/7 আছে। তাহলে 3/7 হচ্ছে একটা ভগ্নাংশ, যেটা এখানে বড় থেকে ছোট সাজালাম, ঠিক আছে। 6/7 হচ্ছে সব থেকে বড়, 5/7 হচ্ছে তারপরের একটা বড় অর্থাৎ এটার থেকে ছোট, এবং 3/7 হচ্ছে এটার থেকে ছোট, ঠিক আছে। এইভাবে আমরা বড় থেকে ছোট বুঝতে পারি। তো দেখো এক্ষেত্রে কি ছিল? প্রত্যেকটা হর একই সংখ্যা ছিল। কিন্তু এবার যদি এরকম হয় যে প্রত্যেকটা লব একই সংখ্যা আছে, ও হর যেহেতু একই সংখ্যা ছিল সেটা একটা শিখলে। এবার মনে করো যে মনে করো 7/12, ঠিক আছে। মনে করো আছে 7/15, মনে করো আছে 7/13 আছে, ঠিক আছে, 13। তো দেখো এটা কিভাবে বুঝতে পারবে যে কোনটা ছোট এবং কোনটা বড়? তো এর আগে যেটা শিখলে এটা এটা হচ্ছে ঠিক উল্টোটা, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে প্রত্যেকটা লব হচ্ছে একই সংখ্যা। লব কি আছে? এখানে এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তো তোমরা যদি এইরকম দেখো যে প্রত্যেকটা ভগ্নাংশের লব একই সংখ্যা কিন্তু হরগুলো আলাদা, তাহলে কি হবে? তাহলে তোমরা দেখবে যে হরগুলো কার ছোট আছে, হর যার ছোট হবে সেই কিন্তু প্রকৃতপক্ষে বড়, ঠিক আছে। এক্ষেত্রে যেমন বলেছিলাম যে লবগুলো যার বড় সেই বড়, কিন্তু এক্ষেত্রে উল্টোটা, ঠিক আছে। এক্ষেত্রে লবগুলো যেহেতু সমান, ঠিক আছে, তো তোমরা দেখবে যে হরগুলো কার ছোট এবং কার বড়, ও হর যার ছোট হবে সেই হচ্ছে আসলে বড়, ঠিক আছে। তো দেখো এখানে আছে 12, এখানে 15, এখানে 13। তাহলে এখানে যেহেতু 12টা হচ্ছে সব থেকে ছোট, তার মানে এটাই হচ্ছে সব থেকে বড়। তাহলে বড় কোনটা সব থেকে? 7/12টা হচ্ছে সব থেকে হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে এই দুটো পড়ে আছে। এই দুটোর মধ্যে এবার দেখবো যে 15 আর 13 আছে। এখানে হর আছে 15 আর 13। তাহলে 15 ছোট না 13 ছোট? কোনটা ছোট? তাহলে 13টা ছোট। 13টা যেহেতু ছোট, কিন্তু প্রকৃতপক্ষে ভগ্নাংশের ক্ষেত্রে বড় হচ্ছে 7/13টা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে 7/13টা হচ্ছে এই দুটোর মধ্যে বড়, ঠিক আছে। এবার কোনটা পড়ে আছে? পড়ে আছে এটা। এখানে দেখো 15। এই 15টা কিন্তু এই তিনটে সংখ্যার মধ্যে কি 15টা সব থেকে বড় ছিল, কিন্তু ভগ্নাংশের দিক দিয়ে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এই 7/15 হচ্ছে ছোট।
অর্থাৎ এই তিনটে ভগ্নাংশের মধ্যে 7/12 হচ্ছে সব থেকে বড়, তারপরে 7/13, তারপরে 7/15। এটা আমরা বড় থেকে ছোট সাজে পেলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা এই দুটো ধারণা বুঝতে পেরেছো। এবার আমি আরো 2-3টে টেকনিক শেখাবো, যেগুলো লব এবং হর একই সংখ্যা হবে না, আলাদা সংখ্যা হবে, সেগুলো কিভাবে বের করবে এবার আমি দেখাবো। তো তো দেখো, এবার আমি দুটো ভগ্নাংশ নিচ্ছি। মনে করো একটা ভগ্নাংশ হচ্ছে 9/11, ঠিক আছে, আর একটা ভগ্নাংশ হচ্ছে তোমার 7/13, ঠিক আছে। এই দুটো ভগ্নাংশ। তো এখন দেখো, লব এবং হর কোনোটাই কিন্তু একই সংখ্যা নাই। এই দুটো লব আলাদা, এই দুটো হরও আলাদা। কিন্তু এখন আমাকে বলতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা কি করে বুঝবো? আমি খুব সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এরকম যখন দুটো ভগ্নাংশ থাকবে, তখন তোমরা সংক্ষেপে তোমরা একদম খুব সহজে বলে দিতে পারবে কোনটা ছোট এবং কোনটা বড়। তোমরা কি করবে? শুধু কোনাকুনি গুণ করবে, ঠিক আছে। তোমরা এই 9 এর সঙ্গে 13কে কোনাকুনি গুণ করো, আর এই 7 এর সঙ্গে 11কে কোনাকুনি গুণ করো। দেখো কি হয়। প্রথমে 9 এর সাথে যদি 13কে গুণ করো, তাহলে কত হবে? 9-13 কত হয়? 90, 3 9 27, মানে 117, তাই তো। 9 সঙ্গে 13কে গুণ করলে হয় 117। তাহলে আমরা বসাবো এখানে 117 বসিয়ে দিব, উপরে বসাবো, ঠিক আছে। নিচে কিন্তু বসাবো না, উপরে বসাবো 117টাকে, ঠিক আছে। এবারে 7 এর সঙ্গে 11কে গুণ করো, তাহলে 7 আর 11 গুণ করলে কত হয়? 7 11 77। তাহলে আমরা এখানে 77কে বসিয়ে দিলাম। তো দেখো, এবারে আমরা উত্তর পেয়ে গেলাম কোনটা বড় কোনটা ছোট। 117 বড় নাকি 77 বড়? নিশ্চয়ই 117 বড়। তো 117টা কার মাথায় আছে? এই ভগ্নাংশের মাথায় আছে। সুতরাং এই ভগ্নাংশটা বড়। 9/11 হচ্ছে বড়, তারপরে হচ্ছে 7/13টা হচ্ছে তার থেকে ছোট, ঠিক আছে। তাহলে এভাবে আমরা বড় থেকে ছোট সাজাতে পারি ভগ্নাংশের। এক্ষেত্রে কি, দুটো ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে তোমরা খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে। তো আরেকটা মনে করো যে বললাম যে 5/5 হয়তো আছে যে 11 আছে, আর একটা আছে হয়তো 9 আছে 9 হয়তো 14 আছে, ঠিক আছে। তো এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট বলতে হবে। তো কি করবে? কোনাকুনি তোমরা গুণ করে দাও। প্রথমে 5 এর সাথে 14কে গুণ করো, তাহলে কত হয়? 5 14 70। তাহলে এখানে তুমি 70 লিখো, ঠিক আছে। এরপরে এটার সঙ্গে এটাকে গুণ করো, 9 আর 11 গুণ করো, 9 11 কত হয়? 99। তাহলে 99টাকে তোমরা এইখানে বসিয়ে দাও, উপরে বসিয়ে দাও। এবার দেখো, এখানে 99 বড় নাকি 70 বড়? কোনটা বড়? নিশ্চয়ই 99 বড়। তার মানে এই 9/14টা হচ্ছে বড়, ঠিক আছে। 9/14টা হচ্ছে বড়, এবং 5/11টা হচ্ছে তার থেকে ছোট। 5/11টা হচ্ছে তার থেকে ছোট। তাহলে দেখো, খুব সহজে আমরা ভগ্নাংশের কোনটা ছোট কোনটা বড় এভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এরপরে আরো 2-3টে অসাধারণ টেকনিক শিখাবো। তো দেখো কি হয়। তো এবারে দেখো, আরো কিছু ভগ্নাংশ নেই যেগুলো ছোট বড় আমাদের বের করতে হবে। দেখো কিভাবে করি। প্রথমে মনে করো যে ভগ্নাংশ আছে যে 7/12 আছে, ঠিক আছে। 7/12, কিংবা আছে ধরো 3/8, ঠিক আছে, 3/8। আবার মনে করো আছে যে 9/14 আছে, ঠিক আছে। তো এই তিনটে ভগ্নাংশ আছে। তো তিনটে ভগ্নাংশের ছোট বড় আমি বুঝবো কি করে? খুব সহজে কি করে বুঝবো, ঠিক আছে। তো দেখো, এরকম যখন ভগ্নাংশ থাকবে, এগুলো বোঝার একটা অসাধারণ টেকনিক আছে। তো কিভাবে সেটা বের করবে? প্রথমে দেখো, আমরা প্রথমে কি করব, এই যে লব আর হর আছে কিনা সেটার আমরা পার্থক্য বের করব, ঠিক আছে। তো দেখো, এই 12 আছে আর 7 আছে, এই 12 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কতটা? তাহলে 12 আর 7 এর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে কত? 5, ঠিক আছে। এবারে দেখো, পরের ভগ্নাংশ 3/8 আছে। এখানেও ভগ্নাংশের পার্থক্য কত? 8 আর 3, মানে পার্থক্য কত হচ্ছে? 8 আর 5 3, মানে 3, পার্থক্য হচ্ছে 5, তাই তো। তাহলে এখানেও ডিফারেন্স হচ্ছে 5। এবারে দেখো 14/9, এখানেও ডিফারেন্স হচ্ছে 14 আর 9, পার্থক্য কত হয়? 5ই হয়, তাই না। দেখো, প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স হচ্ছে একই সমান, ঠিক আছে। প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স কত? 5। লব আর হরের হচ্ছে ডিফারেন্স হচ্ছে 5 প্রত্যেকটা ভগ্নাংশে। তো তোমরা যখন এরকম ভগ্নাংশ পাবে যেগুলো লব আর হরের পার্থক্য হচ্ছে সমান, এখানেও 5 এখানেও 5 এখানেও 5, তো সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে যে কোনটা ছোট এবং কোনটা বড়? একই রকম, এরকম যদি তোমরা ভগ্নাংশ পাও যে লব আর হরের মধ্যে পার্থক্য সমান প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ যদি দেখো যে
প্রকৃত ভগ্নাংশ মানে আশা করি বোঝো যে ভগ্নাংশের লবগুলো ছোট হয় এবং হরগুলো বড় হয় সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো এরকম প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখো যে লব আর হরের পার্থক্য একই সমান, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে বড়। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এখানে প্রত্যেকটা ভগ্নাংশের পার্থক্য বা ডিফারেন্স একই সমান, তাই আমাদের দেখতে হবে যে কোন ভগ্নাংশের লবটা বড়। তাহলে দেখো এখানে আছে 9, এখানে আছে 3, এখানে আছে 7, তাহলে এখানে কি 9টা হচ্ছে সব থেকে বড়, তার মানে এই ভগ্নাংশটা সব থেকে বড়। 9/14 হচ্ছে সব থেকে বড়। তারপরে দুটো পড়ে আছে, এই দুটোর মধ্যে 7 আর 3 আছে, তাই তো? তাহলে 7 বড় না 3 বড়? অবশ্যই 7 বড়। তাহলে 7/12টা হচ্ছে তার থেকে বড় বা এটার থেকে ছোট। ঠিক আছে, 7/12। আর শেষে যেটা পড়ে থাকছে 3/8, 3টা হচ্ছে কি সব থেকে ছোট এখানকার মধ্যে, তাই 3/8 হচ্ছে ছোট, এগুলোর মধ্যে সব থেকে ছোট। তাহলে আমরা বড় থেকে ছোট সাজিয়ে কি পেলাম? 9/14 হচ্ছে সব থেকে বড়, তারপরের বড় হচ্ছে 7/12 এবং তারপরের বড় হচ্ছে 3/8। এভাবে আমরা বড় থেকে ছোট সাজাতে পারি। এক্ষেত্রে একটা জিনিস ফলো করবে যে ডিফারেন্সটা সমান আছে কিনা। যদি এই লব আর হরের ডিফারেন্সটা পার্থক্যটা মানে সমান থাকে, তাহলে এই নিয়মটা তোমরা প্রয়োগ করতে পারো, খুব সহজে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আরো কিছু নিয়ম শিখিয়ে দিই। এবার এমনও তো হতে পারে যে ডিফারেন্স গুলো সমান নয়, ডিফারেন্স গুলো যদি আলাদা হয় তখন তোমরা কিভাবে বের করবে? দেখো তারও একটা টেকনিক আছে। ধরো 3টে ভগ্নাংশ আছে, ঠিক আছে? তো ভগ্নাংশগুলো হচ্ছে, ধরো মনে করি আমরা যে 5/11, ঠিক আছে? তারপরে হতে পারে যে 9/17, ঠিক আছে? তারপরে হতে পারে যে 21 হয়তো থাকলো যে 27, ঠিক আছে? এরকম 3টে ভগ্নাংশ আছে। তো এই 3টে ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় তোমাকে বের করতে হবে। তো সেটা তুমি কিভাবে বের করবে? তো এটাও খুব নিমেষে তোমরা বের করতে পারো। আগের মতোই কি করবে তোমরা, এই যে লব আর হর এই দুটোর ডিফারেন্স বের করো প্রথমে, ঠিক আছে? তাহলে 5 আর 11 এদের মধ্যে ডিফারেন্স কত আগে বের করে নি। তাহলে 5 আর 11-র ডিফারেন্স হচ্ছে কত? 11 আর 5 6, 11 আর 11 থেকে 6 বিয়োগ করলে 5, মানে 5 আর 6 11, ডিফারেন্স হচ্ছে 6, ঠিক আছে? তারপরে 9 আর 17 আছে, এদের ডিফারেন্স কত? 17 আর 9, মানে 9 আর 8 17, তাই এদের ডিফারেন্স হচ্ছে 8, ঠিক আছে? এবারে দেখো 21 আর 27 এদের ডিফারেন্স কত? 27 আর 21 এর ডিফারেন্স হচ্ছে 21 আর 6 27, মানে 6 ডিফারেন্স। এবার আমরা কি কাজ করব? আমাদের কাজ হচ্ছে যে এই যে ডিফারেন্স গুলো পেলাম 6 8, এখানেও 6 পেলাম, তো আমাদের কাজ হচ্ছে যে এই ডিফারেন্স অর্থাৎ পার্থক্য গুলো দিয়ে লব গুলোকে ভাগ করা। দেখবো যে ভাগ করে কত হচ্ছে। তো মনে করো এবার এই 5 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত পাওয়া যাবে? যেহেতু 5 6 এর থেকে ছোট, তার মানে অ্যান্সার নিশ্চয়ই 1 এর থেকে কম পাওয়া যাবে, তাই তো? তাহলে 5 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আমরা কত পাবো? হয়তো 0 দশমিক কিছু একটা পাবো, ঠিক আছে? এরপরে ধরো এখানে 9 আছে, এখানে 8 আছে, তাহলে 9 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? আমরা এখানে 9 কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, মানে 1 আর 8 দুগুণে 16, তাহলে 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 দশমিক কিছু পাবো, ঠিক আছে? বুঝতে পারছো তো? 1 দশমিক কিছু একটা পাবো। এবারে মনে করো এখানে কত আছে? 21, তাহলে 21 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 কে 6, 6 দুগুণে 12, 3 18, 7 6 24, 4 দিয়ে যাবে না, 3 6 কত হয়? 18, মানে 3 দশমিক কিছু একটা পাবো। এবারে দেখো আমরা এবারে সহজে বলে দিতে পারি যে কোনটা বড় এবং কোনটা ছোট। এই যে এখানে পেলাম 0, এখানে 1, এখানে 3, আমাদের পারফেক্ট মানটা জানার দরকার নেই যে 0 দশমিক কত হবে বা 1 দশমিক কত হবে বা 3 দশমিক কত হবে, আমরা সেটা এখন জানার প্রয়োজনই নেই। কারণ কি, আমরা তো বুঝতেই পারছি যে পূর্ণ সংখ্যা কত আছে। তাহলে দেখো এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে যেটা বড় হবে সেটাই বড়। এখানে আমরা ভাগ করে 3 পেয়েছিলাম, তার মানে 21/27 হচ্ছে সব থেকে বড়। 21/27 হচ্ছে সব থেকে বড়। এরপরে কোনটা বড়? এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে বড় কোনটা? এই একটা যেহেতু বড় সেহেতু আমরা 9/17টাকে বড় ধরবো, ঠিক আছে? এরপরে হচ্ছে 9/17 হচ্ছে তারপরের বড় সংখ্যা। আর শেষে কোনটা? এখানে আমরা 5/11 ডিফারেন্স ছিল 6, এটাকে বের করে কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম, তার মানে এটা হচ্ছে সব থেকে এই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে ছোট এবং এদের মধ্যে 3 নম্বর বড়, ঠিক আছে? তাহলে 5/11 হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এভাবে আমরা যদি বড় থেকে ছোট সাজাই তাহলে সব থেকে বড় হচ্ছে 21/27, তারপর 9/17, তারপর হচ্ছে 5/11। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে নিমেষের মধ্যে এভাবে ভগ্নাংশের ছোট বড় বের করা যায়।
তো আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে এবং তোমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তোমরা খুব সহজে বের করতে পারবে যে কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড়। তো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ।